নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আজকে দেখেন আমার নবী দুনিয়াতে আসার আগে নবী, আমার নবী মা আমার মাস থেকে নবী হয়ে এসেছেন। 40 বছর নবী নবুয়ত প্রকাশ পাওয়ার পরও তিনি নবী, কিয়ামত পর্যন্ত তিনি নবী, হাসর মাঠেও তিনি নবী, জান্নাতেও তিনি নবী। নবী হলো সকল নবীদের নবী। সকল নবীগণ আমার নবীর উপরে ঈমান এনেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীকে যারা এক সেকেন্ডের জন্য মানতে চায় না, এরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমাকে ওয়াজের ব্যাপারে বলেছে নবীর সম্মান নিয়ে আলোচনা করার জন্য। এই জন্য আমি ম্যাক্সিমাম কথা নবীর শানের উপরে রাখতেছি। কথা বলেন? এই জন্য নবীর শান কি বাড়িয়েছেন মোল্লা নাকি আল্লাহ? وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك إن شانئك هو الأبتر। নবী সম্মান বাড়াইছে যে আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হইলাম খালেক, আপনি নবী হইলেন মালিক। হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ বলে আল্লাহ হইল খালেক, নবী হলো মালিক। এখানে আল্লাহ যে খালেক, নবীর যে মালিক বানাইছে, আল্লাহর কি সম্পদ কমে গেছে গা? আপনার দেশের মৌলবীরা আমার শানের অর্থ বুঝে না, মনে হচ্ছে আল্লাহ তো নবীর দিচ্ছে মানে আল্লাহ খালি হয়ে গেছে। হ্যাঁ, দিল্লির প্রতি খালি হয়ে যাগা। এই ওয়াজ দুই ঘুরে মৌলবী, শরীয়তের মৌলবী, ডলার খায়া কালার ফাল দাও, টেহার কাছে ইমান বেশ। কথা বল ঠিক কিনা? গেট বন্ধ করে জায়গা আছে, তারা জায়গা আছে। আসুন আসুন, ভিতরে আসুন। মসজিদ খালি আছে, আপনারা মসজিদে চলে যান জায়গা না হলে। প্রয়োজন ছাদের উপর, দারুণ জায়গা তো ছাদের উপরে, ছাদের উপরে যান, বাতাস লাগবে। বৃষ্টি আসলে বৃষ্টি পড়বে। আপনি কষ্ট দিচ্ছে নাকি? আবার এখানে শায়েক পুজারি আছে নাকি? নাই নাই না, শায়েক পুজারি বাইরে গেছে গা। এখন শায়েক পুজারি বাইরে গেছে গা, শায়েক পুজারি দালালও বাইরে গেছে। কথা কোন ঠিক না বেড়ে? ইত্তা তাহিরি লোকে কাম হইতো না। 10,000 আইলো তাহিরি ইস্তাহিরি, এখানে কোনই লাভ হবে না। নবীর জন্য যেহেতু জীবন ইমাম হুসাইনের মতো কুরবানি দিয়ে দিয়েছে, নবীর জন্য যখন তালহা সুবাইরের মতো জীবন দিয়ে দিয়েছে, নবীর জন্য যেহেতু শহীদ ফারুকের মতো জীবন অর্পণ করে দিয়েছে, লাল চক্ষু দেখা কোনো লাভ না। আপনারা কি নবীর পক্ষে আছেন? আমার নবীর পক্ষে আছেন? নবীর পক্ষে থাকলে আল্লাহ খুশি না বেজার? আর যদি বলেন খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের আমার মতের নিদান থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব
গো আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে সবাই এ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিয়া নবী ও পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আমার নবী হলো মায়ার নবী সুবহানাল্লাহ কেমন মায়ার নবী যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে নিজের কামে নিজেরা যেদিন সাঁতার কাটবে হাড্ডিগুলো থেকে বস্তুগুলা গরম পানিতে কোলে পড়ে যাবে মাথা রাত বিঘাত করে সূর্যটা থাকবে সব মানুষের মাথার কলিগুলা যখন উড়ে যাবে মাথার মগজগুলা যখন পাতের মারের মতো টকবক টকবক করবে সেই দিন আল্লাহ ছায়া ছাড়া যেই দিন কোন ছায়া থাকবে না মানুষ 50,000 বছর গরমের নিচে দাঁড়ায় থাকবে সব মানুষগুলো বলবে আদম আল্লাহ আপনি তো আদি পিতা আপনি একটু সুপারিশ করেন না আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 নবীর কথার দ্বারা হাসরের বিচারটা শুরু হবে না 50,000 বছর দাঁড়ানোর পর যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা দিল হবে বিচারটা শুরু হবে বিচারটা শুনানি হবে ওই আদরের দল মায়ার নবী উম্মত যার জন্য মায়া হয় তাকে তো মায়াশীল বলে উম্মতের জন্য আমার নবী মায়া লেগে যাবে আর আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ ও আল্লাহ আমার উম্মত বড় কষ্টে আছে মেঘের বাড়ি করে আমার উম্মতের জন্য বিচারটা শুরু করো যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচার শুরু হবে তিনি বলুন তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন এই জন্য আমার যুবক ভাইরা ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ যারা যারা পরিমাণ হিসাব নিবে সেদিন কোন দান্দাবাজি চলবে না সেদিন কোন লোভ লালসা চলবে না সেই দিন কোন লোভিং চলবে না স্বজন প্রীতি চলবে না আমার আল্লাহ কয় واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ওই কঠিন মাঠ এমন মাঠ হবে যেই মাঠ কোন মানুষের পক্ষে সুপারিশ নিয়ে দাঁড়াবে না কারণ ওই মাঠটায় একজন সাজাবে জবান খুলে বলুন তিনি কে লা ইয়াজমান্নাকুম লিয়াউমিল লা রাইবা ফীহ সুবহানাল্লাহ করে কোরআন শরীফ পড়লে খারাপ লাগে না তাফসীর লেখা আছে এইজন্য একটু তালাব বেশি করতেছি না এদিকে যে তাফসীর আর কিছু কাটতে পেয়ে গেছে কিছু রুই যেমন আছে না সমাজ আছে তাহির বাপে গেলে গেলে সোলা দোকান ভাই সমালোচনা করব কিছু বাক করা আছে না সমাজের ভিতরে তো যত আওয়াজই করি হুঞ্চিত কিতা আওয়াজ করছে হাজার ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করি আর 30 মিনিটের ভিডিও হইনা কো আমি বলি ওয়াজ
22 বছর ধরে পাস করি, 19 বছর আমি প্রধান অতিথি। পরে একটা হিসাব দিলে আমার কি বাধা? কেমনে বুঝতেছি যে আমার ওয়াজ যেদিন থেকে শুরু, আমি কিছুদিন পর থেকে সব বক্তার পরে ওয়াজ করি। আপনার কি দেখছেন আগে বেশি ওয়াজ করতে? গড় একটা হিসাব মিলেছি, এত ওয়াজ করি, এত লক্ষ লক্ষ লোক কয় আমার কয় লাইনি কি বাউল বক্তা, হ্যাঁ আমার বোঝা ফাউল বক্তা, বন্ড বক্তা, কয় মিলে আলেমই না। আমি আলেম না বাবা, আমি এই সমস্ত আলেমদের খাদেম না, আমি আমাদের এই সমস্ত আলেমদের খাদেম না। তোমার সমস্যা, আমি আলেম না, তোমার জোরে কেন? আমি আলেম না তো তোমার জোরে কেন? হ্যাঁ, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, মুহাম্মদ কুরাইশা এই তাহিরি নূর নবীর শান বলে, তোমার কেন চলে রে বেঈমান, তোমার কেন চলে? মনে হচ্ছে আমার ইচ্ছা গাইলে বুঝি ফেসবুকে আমি বুঝি বন্ধ হয়ে যাবো, তাহিরি কি তা বাইকা যাবেন না বেটা? দেশটা কি এলাকা স্বাধীন করছিলাম? দোয়া করতে এই দেশের মাটিতে মুনাফল হয়, কথা কোন ঠিক না বেটে? আমি তাই নবীর পক্ষে আছি, দেহরা যেমন তেমন কলজাটা খারাপ নয়। তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। দেখো না গমটা মৌলবী বুবা হয়ে বয়ে গেছে গা, কর্তার বাটি হয়, দালালির জোরে দেশ চলতো না। ওইদিন গুমটা মারা বয়া থাকবা। নবীর দুশ্মন কিন্তু প্রমাণ হয়ে গেছে, কেন নবীর আসে, কেন নবীর দুশ্মন প্রমাণ হয়ে গেছে। আমরা নবীর লয়ে আসি, নবীর লয়ে থাকবো। কবরের জন্য নবী পাই, হাসরের জন্য নবী পাই, এবং নবীর শাফাত যেন আমরা পাই। আমরা নবীর পক্ষে থাকলে শান্তি লাগেনি? আচ্ছা, ফজরের নামাজে পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? যোহর, আসর, মাগরিব, এশা, 40 বছরের নামাজ, 40 বছরের রোজা, ওমা কোনো ইবাদত কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। তো কিতাবে উঠবাই কইবেন হুজুর ইবাদত করছি, কবুল হয়েছে কিনা জানি না, একটা গ্যারান্টি কার আছে, আমরা নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এই কন্টেন্টমেন্ট আর কনফিডেন্স যার হৃদয়ে থাকবে, কাগজে লিখে রাখেন, আমলের দরা খায়া গেল, ইমানের কারণে নবী আপনাকে সুপারিশ করবেন। কেমনে পাইছি দলিলটা? দেখাইতে না হলে কান্দা খাইতে দুটার দোকানে দলিল হলো কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর। কাবাইর বলবো হুজুর, কাবাইর মিন উম্মতি, আর এই আমার উম্মতের মধ্যে ইমানদার প্রেমিক যারা কবিরা গুনাহও করে না, তাদের জন্য আমি নবী সুপারিশ করি। তাইলে বোঝা গেল ইবাদত করতে তাই কবুল হইলে হইছে, না হইলে নাই, কিটা করুম কইরা যায়, কিন্তু হৃদয়ে নবী আছে। আরেকটা আছে মনে করে যে আপনার ইবাদত তো করে সাহাবী চাইতো আর দাম। নাউজুবিল্লাহ। আমরা তো ইবাদত করছি, এত ইবাদত কোনো একলা লোক সাহাবীও করতে পারছে না। নাউজুবিল্লাহ না গেলে আহারে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে একটা যুদ্ধ করছে, এই ঘোড়ার পায়ের তলের দোলার সমানও গাউসে পারত না। আর সে সাহাবার আমল থেকে বলে নিজের আমল বেশি হয়ে গেছে। এই সমস্ত কথা বলে নিজের বিপদ ডেকে আনবেন না। আমরা ইবাদত করতে থাকি, কবুল হওয়ার করার মালিককে। তবে একটা কথা, যেহেতু গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই, একটা ওয়ারেন্টি কার্ড বানান, সেটা হলো আমার নবীর মহব্বত। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? গভীর মনোযোগ। আমি যে মাঝে মাঝে সিললে আপনি কষ্ট পান নাকি? আবার
ডানে মধ্যে শাইখ পূজারি কেটে তো নতুন মার্কেটে দিছি মানুষের ও আচ্ছা আচ্ছা আরে দেখছি মানুষের গড়া মানে মানুষের লবণ লুই লবণ মানে মানুষের কিনা কিনে লেগেছে কেন কিনা দাম লেগেছে এই তো বাসায় গেলাম বাবা বাবা গড়া করি করিস না মিত্র শান্তি লাগতেছি মজা লাগতেছি আল্লাহ শুকরিয়া আদায় করবেন নামাজটা পড়ে নিয়মিত পড়ে কালকে একটা সেজদা দেখবেন আল্লাহ সতর্ক সংকেত হলো 10 নম্বর সতর্ক সংকেত 5 দিন ব্যাপী 2 দিনের মাথাতে কান্না করে আমরা ওয়াজ শোনাইতেছি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না কথা কোন ঠিক কিনা গবিনী হ্যালো গভীর মনোযোগ হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন সন্তানের সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ নাই সন্তানের সামনে মায়ের পরিচয় দেওয়ার সুযোগ নাই সব নবী নফসি নফসি বলে কাঁদবে কিছু কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে অসংখ্য সাপ তাদেরকে গ্রাস করবে বান্দারা বলবে সাপ তুমি আমার পিছনে লাগলা কেন তুমি তো বড় বিষাক্ত সাপ আমার পিছনে লাগলা কেন এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য শ্বাসটা ফালাইতো অনেকগুলা গাছ মরে যেত এমন বিষাক্ত সাপ মানুষকে ধাওয়া করবে সাপের ডরে মানুষের দৌড় দিবে ওই মাঠটা তো এমন মাঠ দৌড়াইবা কতক্ষণ দৌড়ে শেষ করে দরজা লাগাইবার সুযোগ নাই শেষ পর্যন্ত মানুষ শ্বাস ফালাইতে ফালাইতে দাঁড়ায় যাবে ওই কঠিন মুসিবতের সময় আপনার আমার নবী বলেন সাপ ফনা তুল্লা দাঁড়ায় বলবে হে আল্লাহর বান্দা হাত দুইটা সামনে বাড়ায় দে হাত দুইটা সামনে বাড়ায় দিব এই হাত দিয়ে ওইটা সাপটা কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়ায় বলবে জবানটারে হা কর জবানটারে হা করবে একটা সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করতে পারবে না মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে পেটটা গড়ের তৈরির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে একটা ইঞ্চি সামনে যাওয়ার কোন ক্ষমতা পাবে না শরীরটা এত ভারী হয়ে যাবে সব সাপ ভিতরে ঢোকার পর ওই সাপগুলা পেটের ভিতরে সবল মারবে এমন বিষ উঠে যাবে জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে আল্লাহ বিয়ার দরকার এখান থেকে নাও তার কান্নার সহ্য হয় না এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না রাসূলের মায়া লেগে যাবে আল্লাহর হাবিব বলবে আল্লাহ এরা কারা গো যাদের পেটের ভিতরে সাপ ঢুকে পেটটা বড় হয়ে গেছে আল্লাহ বলবে বন্ধু রে বন্ধু এরা কারা জানেননি যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা যতটা টাকা হারাম খাইছে সুদ খাইছে ঘুষ খাইছে সবগুলো টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি এই জন্য আল্লাহ
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছি জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য। ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। যুবক, খামখেয়ালি করে সময় নষ্ট করে দিও না, এই সময়টা বড় দামি, যৌবনকালের সাজদা বড় দামি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অসময়ে চিনলে কোনো লাভ হবে না। আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মানুষ নিজের হাতের নখ দিয়া কপাল থেকে চামড়া গুলো টাইনা টাইনা ছিঁড়বে, গালের চামড়া ছিঁড়বে, গালের গোশত গুলো টাইনা টাইনা ছিঁড়ে ছিঁড়ে নিজের গাল নিজের কঙ্কাল বানায়া দিবে। শেষ পর্যন্ত হাতের মধ্যে গোশত কিছু লেগে থাকবে, সেগুলো নখ দিয়া দিয়ে কাটলায় থাকবে। এবার রাসূল জিজ্ঞাসা, আল্লাহ ওরা কে গো, এমন ভাবে নিজের গালগুলা কেন কামড়াইতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, এরা হইল সমাজে এক ভাই আর এক ভাইয়ের বদনাম করত, এক ভাই আর এক ভাইয়ের গীবত করত। দুইটা জিনিস কয়ে গেলাম, 1 ঘন্টায় ওয়াজ শেষ করব, কিন্তু বেশি লম্বা করব না। ওয়াজ করার মতো কিছু কথা বলে দিয়ে যাই। 1 নম্বর গীবতের কথা বললাম, 2 নম্বর সুদের কথা বললাম। আল্লাহর ঘর মসজিদের বুকে লইয়া ওয়াদা করেন, যতদিন বাচ্চা থাকবো গীবত করব না। আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো জঘন্য। আর গীবতের দ্বারা ফিতনা তৈরি হয়, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর ফিতনাটা হত্যার চাইতে আরো জঘন্য। আর সুদ খাইলে গরিব আর গরিব হয়, সমাজের অবক্ষয় হয়, আসমানি গজব নাজিল হয়। কারণ আমার আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা জিনিস আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাঁধা, পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কে গো? আল্লাহ রাব্বুল আলামিন তো বন্ধু, এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করেছে, এদের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, মরতে হবে, কিন্তু দুনিয়ায় তাইকা যা করবেন সব হিসাব দিতে হবে। যিনি হিসাব নিবেন, জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে সব তীব্র গরমের মধ্যে থাকবে। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম,
আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহ। সেই দিনে রাজত্ব থাকবে না আমার আল্লাহ। তাই তো আল্লাহর হাবিব বলেছেন, সব মানুষ পানিতে হাবুডুবু খাবে, আযাবের সম্মুখীন হবে। এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। কয় শ্রেণী? এর মধ্যে 1 নম্বর, যৌবন কালে যার ইবাদত বেশি। যুবক, আমি তোমাদেরকে কেন বেশি ভালোবাসি? জোয়ানকালের পোলাপান গুলো একবার আল্লাহকে ডাক দিলে 70। জোয়ানকালের ইবাদতটা বার্ধক্যকালে নামাজ না পড়তে পারলে কাফারা হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি। এই মুহাম্মদপুর বাসীর মধ্যে যদি এমন একটা ছেলে থাকে, আমার নবী বলেন ওই যৌবনকালে ইবাদতকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেলে, আছে সেই নদীর ওই গভীরে তেলে, আছে মানিকা রতন সেথাই, মানিকা রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখে পাগল মন। 1 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আজকে আমি দেখতেছি এখানে শতকরা 70% বেশি কোন যুবকের দল। কথা কোন ঠিক কিনা? পুরা বেড়া গুসা করে লাভ নাই, পুরা বেড়া গুসা করে লাভ নাই। কারণ পুরা মানুষ বেহেশতে যাবে না যারা জোড়ায় না, যারা জোড়ায় না রে। বুড়া মানুষের দাড়ি ক্লিনশিপ কইরা 33 বছরে জোয়ান বানাইয়া 70 জনের কান্দে বান্দা দিব সালাম। খুশিও বাপ রে বাপ, খালি খাও না খাও মারহাবা। আরে বড় এটা কি মানে ওয়াজ পড়া না, মারহাবা মানে কি লাগা, আল্লাহু আকবার মানে কি লাগা। এখন বলবেন ওজোর দুনিয়াতে একটা বিয়ার বেশি দুইটার নাম লইলে বউয়ের বডি দাও লইয়া খারো হিয়া নদী 70 জনদের আমরা বউয় কি তুই বলো। এটাও তো একটা কথা হয়। যদি তোমার বউ তোমার লগে জান্নাতি হয়, তোমার বউ হবে 70 জনের রাজা। ঠিক না? দুই বউর মধ্যে যদি কি শর্ত এটা করতে হলে কি ভাবলো? 3 বউ এক গলা যদি যেটা সর্দারি করে এটা কি ভাবলো? এইটা করো এইটা করো। আর হিয়ানো 70 জনের সর্দারি করবো। পাওয়ার থেকে আল্লাহ বাড়াইছে না কমাইছে? তুমি এমন দোয়া করবেন, আল্লাহ জামাই বউ আগে মরি পরে মরি আপনারা ব্যস্ত রেখো। মারামাগো নাকি লাগে আগে মরি পরে মরি, হয়তো জামাই আগে মরবে নাহলে বউ আগে মরবে। দুরু জামাই বউর নিয়ত থাকতে আল্লাহ এই দুনিয়াতে চলতাছি, হয়তো আমি আগে মরবো নাকি আমার বউ আগে মরবো। ও আল্লাহ, আমি আমার বউ সহকারে আমার সন্তান নিয়ে দুনিয়ার সংসার মুহাম্মদপুরে যেতে বাস করতেছি। এইভাবেই তুমি জান্নাতে নবীর খাদেম হিসেবে কবুল করো। আউলিয়া নিয়ত করলেও সুবিধা আছে। আল্লাহর ব্যস্ত কি শুরু যে জায়গা হইতো না, তো সাইতে কম শয়তান গিললে গিয়া ইচ্ছা মতো সামু, ইচ্ছা মতো সামু দেওয়ার মালিক কে? আরে বড় করবেন দেওয়ার মালিক কে? বড় করে কি রাগ করছে না? কষ্ট হয়ে না বলে দুষ্ট করছে, রাগ করে না বাজা না। এটা যেটা বলিয়ে ভাইছি এটা করছি আর কি, এই জন্য আপনারা মন খারাপ করি না। তো যুবক ভাইরা আমার, এই জান্নাতের বাগানে জুয়ান পুরা 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 সব হয়েছে, কিন্তু ওই জান্নাতে পুরার কোনো ফাংশন নাই।
সব 120 বছর 120 বছর 80 বছরে ক্লিন শিট কইরা এরপরে 33 বছরের জোয়ান বানাইয়া একেবারে যা কেমন দিলা এমন যে যাইবেন গাঞ্জা খাইলে বাবা খাইলে সুদ খাইলে বিদেশ যে ব্যস্ত রানী হইব 70 জনের মহারানী তুমি দিলে আবার টিয়া লাগাও টিয়া লাগাইলে রানী হইতে পারবো 1100 2200 লাগাইলে রানী হইতে পারবো এই জন্য যুবক আমার যা করবে দুনিয়া থাকতে খেলা করে যাবে মাটির মনে থাকা নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া নবীর দিদার পাইতেন না মাটির মনে থাকা নবীর লোকে গাদ্দারি কইরা হাসির ময়দানে নবীর সুপারিশ পাবেন না আমারে যেমন চলিটা করবে সওয়াল আমার আপত্তি আমি হক কথা কই আর 10 মিনিট সময় দিবেন না আমারে মারহাবা জোরে কোন কষ্ট দিতে চান না বাবা কষ্ট দিতাম না কিন্তু উচিত কথা ছাড়তাম না এই মসজিদে তো বানাইছেন না আজকে থেকে ওয়াদা করেন একটা সদস্য যদি বানান একটা সভাপতি যদি বানান তার যদি 70 প্রমাণিত হয় তারা বের করে দিবেন 70 টি মসজিদে দায়িত্ব দিবেন না কথা বলেন রাগ করলে পাবো রাগ করলে পাবো সুন্দরটা জায়গায় যখন হারাম করতে গেছে দায়িত্ব যাবে এই সমাজে শান্তি আসবে না কথা বলতে কি না আপনারা আমাদের নাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সামনে চিন্তা করে বানাইবেন তেহাবালা দিকে মসজিদ কমিটি বানাইবেন না দরকার হয় আমগাছের তলে নামাজ পড়লো 70 থেকে তেহা নিয়া মসজিদে টাইলস লাগাইতাম না আমার ফুলামান্ডি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সুৎখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ঘুষখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন মুনাফিকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দাওয়াত করলে করব না করব শত্রুর লোক আপোষ নাই ঘুষখোরের লোক আপোষ নাই ইসরায়েলের দালাল শাইখ পূজারীর সাথে আপোষ নাই শত্রুর নামাজ পড়ে আল্লাহ আসসালামু আলাইকুম হালকা না পুরা যে হারামের মধ্যে কোনো আরাম দেখবেন যদি চিংড়ি ছাড়া কোদাল দেখে একটা ভাত খায় তারা দেখবেন সত্যির মতো ভাত খায় শরীরে তেল তেল করে আর আর যদি বাবাকে দেখা ইয়া বাকা পেঁচি খায়া যখন শেষ পর্যন্ত দেয়া হয় না লাস্টে যায় বউর কাছে দিয়ে কাম মাঠে আসবো না আরে তোমার দিয়ে সবাই আরে আমি সব কি কষ্ট হইতেছে বাবা খাইলে মাথা আসে না ইয়াবা খাইলে ফেঞ্চি খাইলে ফেঞ্চি খাইলে ডেন্ডি খাইলে গাঞ্জা খাইলে যায় বাইক দিয়ে পড়ে এমন এক অবস্থা সৃষ্টি হয় হ্যাঁ এমন এক অবস্থা সৃষ্টি হয় কারণ নেশা করে ব্রেন ঠিক থাকে
মারহাবা জোরে গন। হাসরের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে? সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিসের নিচে ছায়া দিবে? ওই আরশের নিচে আমরা ছায়া সবাই চাই কি চাই না? তুমি মোদের আশার আলো, তুমি মোদের আশার আলো, বাজাই তো তোমায় বাঁশি ভালো, আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেছে গেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি আলো, তাই তো তোমায় বাঁশি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাঁশি ভালো, হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে গেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? অন্ধকারের মানুষ আমি, অন্ধকারের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা? ও আল্লাহ আমি এক নগণ্য বান্দা, ঠিক কিনা? আন্ধার করে রাস্তা সোজা, ঘাড়ের উপর পাড়ের বোঝা, আন্ধার করে রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পাড়ের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? একটু অন্ধকার লাগছে, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে। এত বিশাল বড় আসমানে এত পরে এত অন্ধকার লাগে, কিন্তু কবরে ডানা মাটি, কবরে পানা মাটি, উপরে মাটি, নিচে মাটি, তাহলে কেমন অন্ধকার লাগবে? ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চেনার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বলে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। এক নম্বর বললাম যৌবনে যারা ইবাদত বেশি, দুই নম্বর হলো যারা আদিল সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তিন নম্বর হলো ও যুবকের দল, তিন নম্বর হলো যারা মসজিদের প্রতি যারা মনটা দিবানা। আল্লাহর ঘর মসজিদে এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকান পাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব না, মুসল্লির সংখ্যা কমে গেছে। এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান বলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা
ওয়াজ মাহফিল সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইবাদতের জন্য যার মনটা দিবানা বাজারের মধ্যে বয়া বয়া চা খাইতেছে, আর যখন আযানটা দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله আরো জোরে বলো, খুশি না বেজার? আযানটা দেওয়ার পরে অর্ধেক চা খাইছে। চায়ের দোকানদার বেড়া বেটিও চা অর্ধেক খাইলে রাখা দিলে কেন? মুসল্লি বলতেছে, তুমি কি শুনছো না? আমার বলতেছে হাইয়া আলাস সালাহ, শুনছো না আমার নামাজের লাগে ডাকতেছে? আল্লাহর হাবিব কয়, যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ি কাটার বালচা, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, গড়ির কাটার পাল চাই না। আমার নবী বলে, যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবানা, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল। আযান দিলে দৌড়ায় মসজিদে জায়গা, মুরব্বি থেকে একটু তাড়াতাড়ি যান কেন? ওই মসজিদে গিয়ে বসে থাকলে ভালো লাগে। আমার নবী, আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাইয়া আরামে বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। কি রে বাবা, জিকির চলে নি এলাকা? জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই, প্রেম আশায় প্রেম কাদায় রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মোহাম্মদ প্রবাসী, কি আওয়াজ বুঝাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাইবে যদি কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। তার কাছে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, তার কাছ থেকে মেয়ে করি নাই আত্মীয় করি নাই, তার সঙ্গে মেয়ে বাতিতে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, কিন্তু এই লোকটা নবীর পাগল, আমি তার এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
ওয়াজটা শেষ করে যাও। আমি কি বেলানি ওয়াজ করতেছি? এটা কি হেদায়েতের ওয়াজ নয়? শুধু কথা কইলে হেদায়েতের ওয়াজ না। আমি বলতেন যে ওয়াজের পরে 20 মিনিট হেদায়েতের ওয়াজ করবে। আমি তো বিপদে পড়ে গেছি, আমি তো কিয়ামতের ওয়াজ করতেছি না। এটা হেদায়েতের ওয়াজ, ঠিক না? আর মাঝে মাঝে কিছু ওয়াশ করুন, ওয়াশ মানে সাহেব পূজারি কথা না, ঠিক না? তারা কয় 40 বছর আগে নবী আছেন না, এর ওয়াশ করুন, কথা না, ঠিক নেই? আমার যুবক ভাইরা, এই জন্য রাসূল বলেন, এখন যে আমি আপনাদের মুহাম্মদপুর আসছি, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার ওয়াজ শুনতে আসতেন? আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমার রূপ দেখতে ভালোবাসেন না, আমি তাহিরিকে দেখে ভালোবাসেন না। আপনারা ঘরে বসে এই বেচারা হুজুরও কইছে, হুজুর রাতের বেলা যখন হয় আপনার ওয়াজটা বাজায় বুকের উপর রাখে ওয়াজ শুইনা শুইনা ঘরের মানুষ ঘুমায়। এই জন্য এই মহব্বতটা আমাদের টাকার সম্পর্ক না, এটা পয়সার সম্পর্ক না, জায়গা জমির সম্পর্ক না। নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই ভালোবাসতে কি টাকা লাগে? এই ভালোবাসতে কি পয়সা লাগে? নবীর জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, পুরাই অঙ্গ দেখায় কার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই ভুলে বেদনা, কথা কন ঠিক কিনা? কেউ দেখে না, দেখে কে? মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে। আচ্ছা ঠিক আছে, মত আমার কইতাছে ডাইনি কেউ নাই, আমি কেউ নাই, ঘরের দরজা লাগাই কেউ দেখতো না, খায় নাই। তখন আমি কইতাছি কেউ আমার ঘরে নাই, আমি তো খাই যেতাম, আমার আল্লাহ তো দেখতেছে। এই চিন্তা করে তারা রাখতে রাসূল কয়, যারা আল্লাহর ডরে গুনাহ থাকার সমর্থ থাকার পরও সে গুনাহ করে নাই,